আল জমহুরিয়াতুল বাঙ্গালিয়া একটা দেশ। পৃথিবীর এমন কোন রাষ্ট্র আপনি পাবেন না যেখানে শিশু দর্শন হয়, এমন কোন রাষ্ট্র খুঁজে পাবেন না। কম, এটা একদম 1%, এটা হতে পারে 1%, কিন্তু আমাদের দেশে অহরহ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? শুধু একটা একটা, এগুলো বলে তো এখন লাভ নাই, এগুলো আমার বলা ছেড়ে দিছি, বলে লাভ নাই, কেননা বলে নিজের ক্ষতি করছি। এখন আপনি শ্রীগালের কাছে মোরগ বাগা দিয়ে আপনি বলছেন যে এটাকে একটু দেখে শুনে রাখো, ওইটা দেখে শুনে রাখবে? রাখবে কি না? রাখবে না, কেননা বাগা তো দিচ্ছেন শিয়ালের কাছে। গত 2 মাসে 86টা দর্শন হয়েছে। কত দর্শন? 86টা দর্শন হয়েছে। একটা দর্শনের বিচার ইসলামী আইনে করেন, অন্য কোন আইন লাগবে না, ইসলামী আইনে শুধু ঘোষণা দেন এটা যে শিশু দর্শন যে করবে প্রমাণিত হবে 24 ঘন্টার ভিতরে তার সাজা বাস্তবায়ন হবে। দেখবেন অটোমেটিক পুরো বাংলাদেশ পানির মতো সোজা হয়ে গেছে। আপনারা দেখেছেন শিশু দর্শন, আরো অন্যান্য দর্শন, 7 মার্ডার, 8 মার্ডার, 10 মার্ডার, যত মার্ডার 10 বছরের পরে এরপর আবার সে আপনার মতো বুক ফুলাইয়া চলে। তাহলে এদেশে দর্শন হবে না কি হবে বলেন? দর্শন হবে না কি হবে? এই যে গতকালকে গত পরশু একটা মেয়েকে দর্শন করা হলো, দর্শন করে জবাই করে দিয়েছেন। নাম কি? রামিসা। আল্লাহ এই মেয়েটাকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করুক, বলুন আমিন। এরকম পরিবেশ যেন আমরা আর সামনে না দেখতে হয়। আল্লাহ তুমি তোমার কুদরতিভাবে ব্যবস্থা গ্রহণ করে নাও। ইয়ারা তো হইসা লাগে না, ইয়াল্লাহ আমিন সুন্দর মতো কইছেন, জোরে কোন আমিন হোক না। এরপরও আমিন বলছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমিন না করলেও তো হাঁটতেন, বলে আঙ্গ মতার লগে তো বনে না, এটা আঙ্গ হাঁটির নত তো ওই কেন্দ্রে আমিন কইয়াম, আমিন তুই এনে কম যাইতো না, হাঁটির লগে মিলতে হইব। আর রসুল তো কোরআন তো হাদিস তো আর হাঁটির লগে মিলতে হইব। হিয়ার হর আমিন কইয়াম, এর আগে নয়। আমরা তো এই আদর্শে বিশ্বাসী সকলেই। আগে পার্টির দিকে নিয়ে যায়, এ কোন পার্টি করে, এ যে দর্শক, এটা কিন্তু কেউ দেখে, চোর কেউ দেখে না। চীনে 2 জন মন্ত্রীকে ফাঁসি দেওয়া হয়েছে শুধু দুর্নীতির দায়ে। কিসের দায়ে? কথা কয় না, কিসের দায়ে? ওই দুর্নীতিবাজদেরকে আমরা ভোট দেইনি, কথা কয় না, ওর কথা কয় না, দেইনি। দুর্নীতিবাজকে আমরা মন্ত্রী বানাই, আর চীন 2 জন মন্ত্রীকে দুর্নীতির দায়ে ফাঁসি দিয়েছে। সুতরাং কি আশা করবেন এদেশে? এগুলো বলাও, এগুলো মানে পানিতে প্রস্রাব করার মতো বা বালিতে প্রস্রাব করার মতো, পানি ডালার মতো। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লানা ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তবে ইল্লা, যে ব্যক্তি রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, তার জানমাল নিয়ে দিনে বেরিয়ে গেছেন, শহীদ হয়ে গেছে, এর হিসাবটা একটু ভিন্ন হবে। সুবহানাল্লাহ। মানে শহীদ হওয়া ছাড়া আর যত আমল আছে, ব্যাক আমল সারা বছর যখন করবেন, সারা বছর করা আর এই 10 দিন করা, এই 10 দিন করা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো কইতাম হাইতাম ন, ঠিক আছে নি, কইতেরি এমনি কইতো হয়তো এই যে 10 দিন এত গুরুত্বপূর্ণ। তবে যারা এডুকেটেড পারসন, যারা একটু সচেতন, যাইয়া দেখেন ভিতরে ভিতরে তারা রোজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন রোজা রাখতেন? কয়দিন? কথা কন না, কয়দিন? 9 দিন রোজা রাখতেন। তাহলে আল্লাহ রাসূল বালা করে বুঝো না, আল্লাহ 9 দিন রেখেছে, আমরা বেশি বুঝছি, আল্লাহ একদিনও রায় না। কেন? কথা কি এটা নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন সিয়াম পালন করেছেন। যারা সতর্ক এবং সচেতন, ইবাদতের প্রত্যাশী, যারা চায় আল্লাহ ভালোবাসুক, আল্লাহকে তারা ভালোবাসে, তারা ভিতরে 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 তারা সিয়াম পালন করে যাচ্ছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এ কারণে সিয়াম, জিকির, তাসবিহ, তাহলিল, তাহমিদ এগুলো বেশি বেশি করবেন, গোনা থেকে দূরে থাকবেন। জবানকে গোনার বাইরে আর কোন শব্দ, এই আগামী যে কদিন আছে, আজকে 4 তারিখ, আরো 6 দিন সামনে আছে, এই 6 দিন আইয়ামুত তাশরিক পর্যন্ত, রবিবার পর্যন্ত, আগামী রবিবার পর্যন্ত জবানকে আর কিছু দেবেন না, শুধু জিকির, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এগুলো করতে থাকবেন। আল্লাহ কবুল করুক। মাহিয়াল আদাহি, কোরবানিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম,
এটা হলো তোমাদের ইব্রাহিম আলাইহিস সালামের করে যাওয়া নিয়ম পদ্ধতি। সুবহানাল্লাহি বিহামদি, জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম কি সুন্নাত কায়েম করেছিলেন? সন্তান কি? আর আমরা তো শুধু জান কোরবান দেব, পশু কোরবান দেব, তাতেও আমরা দিতে চাই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করছিলেন, তার আর কয়টা সন্তান ছিল? কয়টা? একটাও সন্তান ছিল না। 86 বছর বয়সে যেটা পাইছে ওইটাই আল্লাহর রাস্তায় কোরবান করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কোরবানি চান না, সন্তান চান না। আল্লাহ চান আমরা আল্লাহর জন্য রেডি হতে পারছি কিনা, আল্লাহর হুকুম হাকাম আমরা পালন করতে পারি কিনা, এটাই রব্বুল আলামিন চান, অন্য কিছু চান না। যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে তিনি যদি কোরবানি না দিলেন, কোন হাদিসে বলা হয়েছে ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহ, যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে তিনি কোরবানি দিলেন না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কোথায় না আসে? ঈদগাহে যেন সে না আসে। এ কারণে কোরবানি ইব্রাহিমের নিয়ম পদ্ধতি, আর আমাদের জন্য হলো ওয়াজিব। আমাদের জন্য কি ওয়াজিব? তরক করা কবিরা গুনাহ। কি গুনাহ? বলে কীর্তন কর আমরা প্রতিদিন ব্যান একবার বিয়েল একবার ক্লিন শেভ করি, আংরাম নেই ওয়াজনে লাভটা কি? ব্যান একবার, প্রতিদিন ব্যান একবার, যারা সচিবালয়ে চাকরি করে ওই ব্যাগ কাজের আগে দিয়ে এটা আগে করে কেন? ঠিক না? নি এই ওয়াজিব সে ডেলি একবার জবাই করে না? নি বহু লোক আছে কোরবানি দেয়, নামাজ পড়ে না। নামাজ আগে না কোরবানি আগে? ব্যাগে মিলে জবাব দেন কোনটা? যার নামাজ নাই তার কোরবানি নাই। এ কারণে নামাজ জীবনে যেন কোনোদিন না ছুটে যায়। খেয়াল রাখবেন, নামাজ যেন কোনোদিন জীবন থেকে একটা ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়, এটা খেয়াল রাখবেন। কোরবানি কয়দিন করবেন? এটা করবেন সালাসাতু আইয়াম, 3 দিন। কয়দিন বলেন? কয়দিন? 10, 11, সবাই বলেন 10। এবার আসেন বাংলায়, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। বৃহস্পতিবার, শুক্রবার, এই 3 দিন জবাই করা যাবে। তবে শনিবার মাগরিবের আগেই সেরে ফেলতে হবে, এরপরে আর করা যাবে না। আচ্ছা আসেন, গোশত কি করবেন? এটা রব্বুল আলামিন বলে দিয়েছেন, কুলু মিনহা ওয়া আতিমুল বাইস ওয়াল ফাকির। গোশত নিজেরা খাবে, অভাব অনর্থ অবস্থায় যারা আছে, গরিব দুঃখী ফকির মিসকিন যারা আছে তাদেরকে দিবে। তাহলে কোরআনে ডাইরেক্ট নিজেরা খাওয়ার কথা বলেছেন, দেওয়ার কথা বলেছেন, দুইটাই আছে। এখন আপনি পুরাটা যদি খান তাও ঠিক হবে না, পুরাটা যদি দেন তাও ঠিক হবে না। কিছু খাবেন, কিছু দিবেন। তবে এখানে অ্যানালাইসিস হলো ইসলামী স্কলারদের 3 ভাগ করে কি করবেন? 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব গোরাবা, আর 1 ভাগ নিজে। এটা হলো একটা উলামা ইকরামের বন্টিত নিয়ম, সুন্দর। আর যদি নিজে বেশি খান কম দেন হবে, নিজে কম খান বেশি দেন তারপরেও হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোর বলুন না সুবহানাল্লাহ। আসেন আমরা পয়েন্ট ভিত্তিক কথা বলেই চলে যাব, এখানে টানাটানি কিছু নাই। তবে আওয়াজ আমি পাচ্ছি না, জানি না এটার সাউন্ডের সমস্যা না কিসের সমস্যা, আমরা বুঝেননি তাই তো বুঝি। আচ্ছা দেখ, আইয়েন এবার গরু মহিষ থেকে শুরু করে যা যা জবাই করবেন, 1.5 লাখ টাকার গরু, আর বাজার তো কিনেন না 30 টাকা দিয়ে বড়ি, এভাবে কি জবাই করা যাবে? কথা কয় না, যাবে নি? আজকে কথা বলবো, ওয়াজ নয়, কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আলাল ইহসান আলা কুল্লি শাইইন, প্রত্যেক জিনিসের প্রতি তোমরা রহম করা,
সুন্দরভাবে পরিপাটিভাবে করা আল্লাহ ফরজ করেছেন। শুনো, ফাইদা কতালতুম ফাহাসিনুল কতলা, কাউকে যদি তোমরা কাটতে হয়, জবাই যদি করতে হয়, তাহলে সুন্দর করে জবাই করো। ওয়াইদা জাবাহাতুম ফাহাসানুজ জাবহা, তোমরা যদি সুন্দরভাবে জবাই করতে হয়, হত্যা করতে হলো সুন্দরভাবে করবে, নিয়ম পদ্ধতি অনুসরণ করবে। আর যদি জবাই করতে হয় সুন্দরভাবে জবাই করবে। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, কথা ঠিক না? এবার 1.5 লাখ টাকার গরু আপনি নিয়ে আসছেন, বডি একখান কি লিয়ে আসছেন, বডি। এরকম আছে না নাই? আছে, এরকম আছে। এ কারণে জবাই করার সময় খেয়াল রাখবেন। পরে আরেকবার বলবো এই কথাটা, শুধু খেয়াল রাখবেন। হুজুর যিনি যাবেন, হাফেজ মাসুম সাহেব, আর কেউ করবো নেই, আবদুল্লাহ করবো নেই, আচ্ছা যাক, হ্যাঁ আবদুল্লাহ করবো, আবদুল্লাহ এবং মাসুম সাহেব করবে। তাদেরকে নিয়ে বাড়ির দরজায় দাঁড়া করাইয়া চাকু টাকু এগুলা ধাপ দিবেন, ঠিক আছে নি? সবাইরে ডাকে নিবেন, ও বসাই রাখি, দরকার কিছু খাওয়াই এলো। তো এখন উনি কি শুধু আপনারটাই করবেন, আরো 10 জনেরটাও করবো? ওরা কথা কয় না, আপনার করবেন আরো 10 জনের। তাহলে এগুলো প্রিপারেশন আগে নেওয়া দরকার না? ওরে বসায় রাখি করবেন, ওরে বসায় রাখি করবেন। আর একটা সিরিয়ালে, যেহেতু এ দুজনে করবে, সিরিয়াল মেনটেন করে তারা এ দুজন করবে, আপনারা মেনটেন করে নিয়েন। তবে জবাই করার সময় 1 লাখ টাকার গরুর জন্য অন্তত 1000 টাকা দিয়ে একটা কাতা কিনে নেবেন। একটা কাতা, সারও কাতা আছে 2-3 আন, অন্তত দিতে তো হাইতো না, যেহেতু ওনাদের আছে, ওনাদের লাগে নত কইতাম বাড়ায়, যদি পরপর হইতো ওইটা দিয়ে চালাই দেখতেন। হাই হাই, বড়ি নিয়ে আসে, আশ্চর্য কারবার। বড়ির দ্বার আছে, মনে করছে আলু কাটা যান, গরুও কাটতে আসবো। আলু জন কাটা গেছে, গরুও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে গরু নিলেন, আপনি 500-600 টাকা দিয়ে একটা ভালো কাতা কিনতে পারলেন না। এটা কাতা নেবেন এবং ধাপ দিয়ে নেবেন, একদিন আগেই এটাকে শান দিয়ে নেবেন। আর ইমাম সাহেব যাওয়ার আগে আগে সবাই রেডি থাকবেন, যাবে আল্লাহু আকবার বলে সাজ দিয়ে দেবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একটা ছোড়ই পাখিকে জবাই করো, একটা ছোড়ই পাখি, শোনো, ছোড়ই পাখিকে জবাই করার সময় এভাবে জবাই করবে, কেন? তোমাকে আল্লাহ ছোড়ই পাখি সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কত কঠিন কথা। এই কারণে পশুকে অত্যন্ত শান্তভাবে, একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিটা দেখে আমরা সময় হলে বলে দেবো আমরা। এই পদ্ধতি যদি ফলো করে, নেটে দেওয়া আছে গরু জবাইয়ের পদ্ধতি, নেট নাই এমন কোনো ব্যক্তি নাই নাকি স্যার? নেট সবার হাতে আছে। গরু জবাইয়ের আধুনিক পদ্ধতি দেখবেন, আপনাকে অনেকগুলো শো করবে, আপনি যে কোনো একটা নেবেন, দেখবেন একজনে একটা গরুকে খিচ দিয়ে ফেলাই দিচ্ছেন, ব্যাস একজনে। নেট থেকে নেবেন, হুজুরত্ব নেওয়ার দরকার নাই, এটা হুজুরটা হুজুর করবো, ভিন্নটা। নেট থেকে নেবেন গরু জবাইয়ের সুন্দর পদ্ধতি, সেখানে দেখবেন একটা রশি দিয়ে কীভাবে আপনি গরু ফালাবেন। একলাই আপনি একটা গরুকে, যত বড় গাভী হোক, যত বড় ষাঁড় হোক, আপনি ফেলে দিতে পারবেন একলাই, ওখান থেকে নিয়ে নেবেন চার্জ দিয়ে। সম্মানিত উপস্থিতি, এরপরে যারা আমরা এখন মোজ দাঁড়ি, এগুলো আমরা কাটি নাই, কেমন? ঈদের দিন, ঈদের পরে এটা তো কাটা জায়েজ, কি মনে করেন? জায়েজ নি? চুল টুল নামাজের পরে, কোরবানির পরে এটা কাটা জায়েজ কিনা? বেগিন কাটা ঠিক আছে, জায়েজ আছে, কিন্তু দাড়ি কাটন, কথা কর না, দাড়ি কাটা যাবে? হারাম, হারাম, এটা কাটা যাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে কোরবানির শুরু, আপনি কি বলবেন? আল্লাহ রাসূল যা বলেছেন আমরা তাই বলবো, আল্লাহ রাসূল যা বলেছেন আমরা তাই বলবো। যদি আপনি বিসমিল্লাহ পড়ে জবাই করেন, বিসমিল্লাহ আল্লাহ, সবাই বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেই হয়ে যাবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা একটু পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এ কথা বলেছেন আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা ওয়া উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। এটা হাদিসে এভাবে আছে। তবে আমরা ইন্নী ওয়াজ্জাহতু পড়ব, তারপরে
যেই দোয়াটা, এই দোয়াটা পড়বো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে গিয়ে বিসমিল্লাহে। আচ্ছা, এবার বিসমিল্লাহ পড়ার আগে আল্লাহ রাসূল কি বলেছেন দেখেন। এই সব পড়ার পরে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা ওয়া আন মুহাম্মদ ওয়া উম্মতিহি বিসমিল্লাহ আল্লাহু আকবার সুম্মা যাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সবগুলো পড়ার পরে বলছেন, আল্লাহ এটা তোমার জন্য, এটা তোমার জন্য একান্তই মুহাম্মদের পক্ষ থেকে, শুধু মুহাম্মদের পক্ষ থেকে নয়, মুহাম্মদের উম্মতের পক্ষ থেকে, দুইজনের পক্ষ থেকে তোমার কাছে এটা সুপর্দ করলাম। সুবহানাল্লাহ। তাহলে যে আমরা নাম পড়ি এটাও কিন্তু ঠিক আছে, কেমন নামটা যে হুজুররা বলে, তবে এটা বলা কিন্তু কোনো জরুরি বিষয় নয়। আচ্ছা, এরপরে আসেন গরু জবাই যে আমরা করব, করার পরে গরুর রক্ত, গরুর ভড়ি, এগুলোর একটা দুর্গন্ধ আছে কিনা? সবাই বলেন আছে কিনা? আছে। আমরা তো জবাই করব, গন্ধ নিয়ে অনেক দিন চলবো, কিন্তু ভারতবর্ষের লোকেরা এবার গরু জবাই করতে পারে না। যেখানে সেখানে মুসলমানদের উপর টর্চার চলছে, তারা জবাই করতে পারবে না। এ কারণে আমরা পরিবেশ পেয়েছি, সুযোগ পেয়েছি, তাই বলে আমরা যত্র তত্রে জবাই করে দিয়ে পুরা পরিবেশটা খারাপ করে দেব এমনটি নয়। এটাকে জবাই করার আগে 1 লাখ টাকার গরু 500 টাকা দিয়ে একটা লেবার নিয়ে একটা গর্ত করবে, গর্ত করে গর্তের মুখে গরুর রক্ত, এরপরে যা যা আছে এগুলো ওখানে ফেলবেন। কেননা আপনি যে এই পরিবেশটা রক্ষা করা আমি আপনি আমাদের সকলের কি দায়িত্ব। ইন্নাল্লাহ তাইয়্যিবুন, আল্লাহ পবিত্র, লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্রতা ছাড়া গ্রহণ করেন না। এই যে আমরা এই কোরবানির পরপর 10, 15, 20 দিন পর্যন্ত স্যার চলা যায় না গন্ধের কারণে, সবাই যত্রে তত্রে জবাই করে। এ কারণে গরু, ছাগল, মহিষ আমরা রানিং পানিতে জবাই করে দেব, যেগুলো পানি নদী প্রবাহমান বা খালে প্রবাহমান, এরকম যদি না হয় আমরা একটা গর্ত খনন করব। গর্ত খনন করার পরে ওই গর্তের মুখে আমরা জবাই করে এগুলাকে ধামাচাপা দিয়ে দিব, যাতে করে পরিবেশ কোনো দূষণ। এরপরে ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন, এটার ক্রিয়া নষ্ট করার জন্য, দুর্গন্ধকে এটা তেজক্রিয়া নষ্ট করার জন্য আপনারা ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন। এটাও আরেকটা পদ্ধতি আছে। 100 টাকার ব্লিচিং পাউডার নিলে আপনার এক গরুর জন্য যথেষ্ট হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে সহযোগিতা করার জন্য। আচ্ছা, এরপরে আসেন আরাফার রোজা। কোন রোজা? জোরে বলেন, কোন রোজা? আরাফার রোজা। পিছে না সামনে? জোরে বলেন, পিছে না সামনে? কি বারে? মঙ্গলবার। বলেন কি বার? মঙ্গলবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফির সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার একদিন রোজা রাখবে, কয়দিন? কথা কয় না, কয়দিন? তার জীবন থেকে 2 বছরের গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কয় বছর? পেছনের 1 বছর আর অনাগত 1 বছর, 2 বছরের গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। 1 বছর যেটা আপনি পাপ করছেন, আর 1 বছর যেটা এখনো করেন নাই, সামনে করবেন, এরকম 2 বছরের গুনাহ 1 রোজাতে মাফ। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আছে আইয়ামুত তাশরিক। আমরা তাকবীর দেব। কি দেব? তাকবীর দেব। তাকবীর দেব হজের পরের দিন, আমাদের জন্য 9 তারিখ। হজের পরের দিন, আরাফার পরের দিন আমাদের কয় তারিখ? 9 তারিখ। এখানে আরেকটা কথা, এখন সৌদি আরব যেদিন আরাফা, ওই দিন আমাদের 9 তারিখ নয়। যেহেতু হাদিসে আরাফার কথা আছে, সুতরাং আমরা আরাফার রোজাটাই রাখবো। কথা ঠিক আছে কিনা? আর যারা আমরা মনে করি না ওখানে তো যেই দিন আরাফা সেই দিন রোজা রাখলাম, কিন্তু আমাদের এখানে 9 দিন তার পরের দিন, তাহলে তারা চাইলে আরেকটা বাকিও রাখতে পারেন। বাকি রোজা রাখলে কোনো সমস্যা আসেনি? কথা কয় না, সমস্যা আসেনি?
তবে আরাফাতটা রাখলে আরাফাতটা হক আদায় হয়ে যাবে। আর যদি আপনি বাড়তি রাখেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, যিনি রাখছেন তার জন্য ভালো, যিনি রাখছেন কি তার জন্য ভালো। সম্মানিত উপস্থিতি, এরপরে আইয়ামুত তাশরিক আমরা তাকবীর বলবো। কি বলবো? তাকবীর বলবো। তাকবীর বলবো 9 তারিখ ফজর থেকে, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ, সবাই বলেন 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। এখন 9 তারিখ আমাদের কি বারে? বুধবারে। বুধবার ফজর থেকে 13 তারিখ কি বার? রবিবার। 13 তারিখ রবিবার। রবিবার পর্যন্ত আমরা কি করব? তাকবীর বলবো। এটা বলাটা ফরজ। আপনারা অবশ্যই বলবেন একবার থেকে 3 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা বলবেন। কেমন? কষাইয়ের গোস্ত খাননি আপনারা? কষাই কি সবগুলা পড়ে? ফজর নজর পড়ে না, ইয়ার ও বিড়ি খেতে খেতে যাওয়া করে, দেখছেন নি কারবার? বিড়ি খেতে খেতে যাওয়া করে, ফজর নজর হয় না। কিন্তু এটাও তো আমরা খাই, কিন্তু এটা তো আর আমাদের কোরবানি নয়। এ কারণে কোরবানি যেহেতু পবিত্র, পবিত্র পবিত্র অবস্থায় ভালো লোক দিয়ে জবাই করবেন, ইমাম সাহেব দিয়ে করবেন, নিজেও যদি করেন এটা সুন্দরভাবে দোয়া দুরুদ পড়ে করবেন। তবে ছোট দোয়া পড়লেও চলবে, আল্লাহ রাসূল যেটা পড়েছেন সেটা পড়লে আরো ভালো। সম্মানিত উপস্থিতি।